জ্বালানি সংকটের চাপে ধীরে ধীরে গতি হারাচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, ঘন ঘন লোডশেডিং আর বাড়তি জ্বালানি ব্যয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে প্রায় সব কারখানায়। সময় মতো কাজ শেষ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ছেন উদ্যোক্তারা। অন্যদিকে বাড়ছে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চাপ। এরই মধ্যে রফতানি কমার প্রবণতা আরও নতুন অর্ডার হ্রাসের আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। ব্যবসায়ীদের দাবি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা গড়ে ২৫ থেকে ৩০% পর্যন্ত কমে গেছে। আগে যেখানে দিনে ১ থেকে ২ ঘণ্টা লোডশেডিং হতো, এখন তা দ্বিগুণেরও বেশি। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। পরিস্থিতি সামাল দিতে অনেক কারখানায় ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে, কিন্তু এতে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে কাঁচামাল, পরিবহন ও জ্বালানি তেলের বাড়তি দাম। সব মিলিয়ে চাপ বাড়ছে ব্যবসায়ীদের ওপর। করোনা মহামারীর পর ডলার সংকটের কারণে তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি আমদানি কমে যাওয়ায় সরকারি অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় বেসরকারি খাতের বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। এর মধ্যে ইরান যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর ইপিবির তথ্য মতে গত মার্চ মাসে বাংলাদেশ প্রায় ২৮১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে, যা গত বছরের মার্চের তুলনায় প্রায় ১৯% কম। সামগ্রিকভাবে চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে ২,৮৫৮ কোটি মার্কিন ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে ৫.৫১% কম। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে অসন্তুষ্ট হচ্ছেন বিদেশি ক্রেতারা। নতুন অর্ডার কমে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সামনে আরও বড় সংকটে পড়তে পারে খাতটি। সরকার জ্বালানি কার্ড চালু ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়ার কথা বললেও দ্রুত কার্যকর সমাধান চান উদ্যোক্তারা। জ্বালানি সংকট কাটাতে না পারলে উৎপাদন কমার এই ধারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলতে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।